চীনের এই প্রাচীর চীনের গৌরব, এর দৃঢ়তা এবং এর অবিস্মরণীয় ঐতিহ্যের প্রতীক। আজ আমরা এই মহাপ্রাচীরের অজানা গল্পগুলো জানব, এর অসাধারণ স্থাপত্য শৈলী দেখব এবং এর চারপাশের মন্ত্রমুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করা যাক ইতিহাসের এই বিশাল যাত্রায়। চীনের মহাপ্রাচীর মূলত নির্মাণ করা হয়েছিল চীনের উত্তরাঞ্চলের যাযাবর দস্যু, বিশেষ করে মঙ্গোলদের আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করার জন্য। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬শ শতক পর্যন্ত বিভিন্ন সময় এই প্রাচীর নির্মাণ ও মেরামত করা হয়েছে। মূলত বিভিন্ন চীনা রাজ্য তাদের নিজস্ব সীমানা রক্ষার জন্য আলাদা আলাদা প্রাচীর নির্মাণ করত। পরে খ্রিস্টপূর্ব ২২১ সালে চীনের প্রথম সম্রাট কিনশি ওয়াং এই বিক্ষিপ্ত প্রাচীরগুলোকে সংযুক্ত করে একটি বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার নির্দেশ দেন। প্রাচীরের প্রধান উদ্দেশ্যগুলো ছিল শত্রু আক্রমণ প্রতিহত করা, উত্তরাঞ্চলের যাযাবর উপজাতি যেমন শিয়ংনু এবং পরে মঙ্গোলদের বারবার আক্রমণের বিরুদ্ধে একটি শারীরিক প্রতিবন্ধক হিসেবে কাজ করা, অভিবাসন এবং সিল্ক রোড বরাবর পণ্য পরিবহনে শুল্ক আরোপের মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণ করা, প্রাচীরের ওপর ওয়াচ টাওয়ার, সৈনিকদের ব্যারাক এবং সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল দ্রুত যোগাযোগ এবং শত্রুর গতিবিধি সম্পর্কে সতর্ক করার জন্য। এর মাধ্যমে সৈনিকদের দ্রুত আনাগোনা এবং সরবরাহ সহজ হতো। যদিও এই প্রাচীর সবসময় আক্রমণ সম্পূর্ণভাবে আটকাতে পারেনি, এটি শত্রুর গতি কমিয়ে দিত এবং চীনা সৈনিকদের প্রতিরোধের জন্য সময় দিত। এটি চীনের ইম্পেরিয়াল অথরিটি এবং একটি বিশাল আকারের সম্পদ ও শ্রম একত্রিত করার ক্ষমতাও প্রতীক ছিল। চীনের মহাপ্রাচীরকে চাঁদ থেকে খালি চোখে দেখা যায় না। এটি একটি জনপ্রিয় মিথ বা ভুল ধারণা। এই ধারণাটি বহু যুগ ধরে প্রচলিত থাকলেও ১৯৬৯ সালে অ্যাপোলো মিশনের সময় যখন মানুষ প্রথম চাঁদে অবতরণ করেন, তখন নভোচারীরা নিশ্চিত করেন যে চাঁদ থেকে পৃথিবীর কোনো মানবসৃষ্ট কাঠামো খালি চোখে দেখা সম্ভব নয়। চাঁদ থেকে পৃথিবী দেখতে একটি সুন্দর নীল সাদা গোলকের মতো দেখায়, যেখানে মহাদেশ, মহাসাগর এবং মেঘ দেখা যায়। কিন্তু মহাপ্রাচীর এতটাই সরু, গড়ে ৪ থেকে ৫ মিটার চওড়া, এবং এর রং আশেপাশের ভূপ্রকৃতির সাথে এমনভাবে মিশে যায় যে এত দূর থেকে খালি চোখে এটি দেখা প্রায় অসম্ভব। এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS থেকেও, যা পৃথিবী থেকে অনেক কাছাকাছি, প্রায় ৪০০ কিলোমিটার উপরে, মহাপ্রাচীর খালি চোখে খুব কঠিন বা প্রায় অসম্ভব। কিছু নভোচারী টেলিস্কোপ বা বিশেষ লেন্স ব্যবহার করে মহাপ্রাচীরের ছবি তুলতে সক্ষম হয়েছেন, কিন্তু খালি চোখে এটি স্পষ্টভাবে দেখা যায় না। চীনের মহাপ্রাচীরকে পৃথিবীর দীর্ঘতম কবরস্থান বলা হয়। এর কারণ হল এই বিশাল প্রাচীর নির্মাণকালে লক্ষ লক্ষ শ্রমিকের মৃত্যু। প্রতিকূল আবহাওয়া, চরম শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত বিশ্রাম ও খাদ্যের অভাব, দুর্ঘটনা এবং রোগের কারণে অগণিত মানুষ প্রাণ হারায়। এদের মধ্যে কৃষক, বন্দী, সৈনিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মৃত শ্রমিকদের অনেকের দেহ প্রাচীরের ভিত্তি বা কাছাকাছি স্থানেই পুঁতে রাখা হয়েছিল, যা এই স্থাপত্যকে এক বিশাল গণকবরে পরিণত করেছে। এটি কেবল একটি প্রতিরক্ষা কাঠামো নয়, মানব ইতিহাসের এক বিশাল ত্যাগেরও প্রতীক। প্রিয় ভ্রমণ পিপাসু ভিউয়ার্স, আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে তাজমহলের সৌন্দর্য ও এর ইতিহাস তুলে ধরব ইনশাআল্লাহ। আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।